অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না। নির্বাচিত সরকারের পক্ষেই বাস্তবমুখী সংস্কার সম্ভব বলে মন্তব্য করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সংস্কারের নামে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এ কথা বলেন তারা। আতিকা রহমানের রিপোর্ট। স্বাস্থ্য খাতে সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাস্থ্য খাতে পরিবর্তন করতে হলে স্বল্প ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম, তাই বড় ধরনের সংস্কার নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব। দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী যে প্রস্তাবগুলো, যে যদি জনগণ আমাদেরকে সরকারে ভবিষ্যতে আমাদেরকে নির্বাচিত করে, তাহলে এই প্রস্তাবগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, দেশে বিরাজমান নানা সংকট কাটাতে এই মুহূর্তে প্রয়োজন একটি রাজনৈতিক সরকার। স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারের যে সরকার, সেই সরকার তো হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। যারা গণতন্ত্রের সপক্ষে, তারা দল গঠন করতে পারে, তারা রাজনৈতিক মতামত দিতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে, দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। রিজভী আরো বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার। আওয়ামী লীগ যে ধরনের মাফিয়াতন্ত্র এবং গুন্ডামির যে ভাব, সেটা এখনো তাদের মধ্যে যায়নি, কিন্তু তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না, কি হবে, এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। গ্যাসের দাম বৃদ্ধি গণবিরোধী, এতে মানুষের কষ্ট বাড়বে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখার দাবি জানান রিজভী। অনিশ্চয়তা কাটানোর জন্যও তো আপনার রাজনৈতিক সরকার দরকার। আতিকা রহমান, RTV, ঢাকা।